নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল স্নেহাস ফ্রম বাঁকুড়াতে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এখন এই সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি আর রান্নাঘর থেকেই শুরু করছি। দেখুন, আকাশটা দেখে আশা করি বুঝতে পারছেন এখন সন্ধে হব ঘড়ির কাঁটায় বাজে 5:10। তো এই যে দেখুন, রান্নাঘরে চলে এসেছি। মানে রান্না করব না, প্রিপারেশনটা আর কি করে রাখবো। এই যে দেখুন, এখানে আজকে বানাবো আলুর দম। তার জন্য এই যে দেখুন, এই ছোট ছোট সাইজের আলুগুলো এখন জলে ভিজিয়ে দিয়েছি, কারণ যেহেতু এখন নতুন আলু প্রচণ্ড আর কি ধুলোবালি, যার জন্য ওটা জলে মোটামুটি 1 ঘন্টা ভিজুক, এখন ভালোভাবে পরিষ্কার হয়ে যাক, তারপর রান্না করব। আর বানাবো আজকে লুচি আর আলুর দম। আর একটা একদম সুন্দর একটা মানে নলেন গুড়ের কেকের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। 25শে ডিসেম্বর আমি বানিয়েছিলাম, কিন্তু সেটা শেয়ার করি মানে তখন আমি ভিডিওটা বন্ধ করেছিলাম, মানে বন্ধ রেখেছিলাম বেশ কয়েকদিন, একটু কিছু প্রবলেমের কারণে। সেটা আগেই আপনাদেরকে বলেছি। তো যাই হোক, আজকে নলেন গুড়ের ফ্রুট কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আবার প্রথমে কিছু গোটা মশলা নিয়েছি, যেমন গোটা কাজু, পোস্ত, কিছুটা পরিমাণে টমেটো, আর দিয়েছি কিছুটা আদা। ওটা একসাথে আমি মিক্সার মেশিনে একটু জাস্ট পেস্ট করে নিয়েছি। এরপর দেখুন, ছোট ছোট কিছু আলু আমি সেদ্ধ করে রেখেছি। এরপর সেখান থেকে খোসাটা ছাড়িয়ে নিলাম। সমস্ত আলুর খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে কিন্তু রান্নাটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি সরষের তেলই ইউজ করেছি। কড়াতে কিন্তু তেল গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়ানো আলুগুলো। আপনারা চাইলে আলুগুলো 2 খণ্ডও দিতে পারেন। যেহেতু আমাদের আলুর পরিমাণ মানে আলুর সাইজটা একটু ছোট ছিল, তার জন্য আমি কিন্তু এখানে কোনো 2 টুকরো করিনি, একদম গোটা গোটাই দিয়ে দিয়েছি। এরপর এগুলো সুন্দর করে একটু ভেজে নেব। আলু সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো প্রকার লবণ ইউজ করিনি, কিন্তু ভাজার সময় আমি ইউজ করেছি। সেটা আমি ক্যামেরার মধ্যে আনতে পারিনি, মানে ক্যামেরাটা সেই মুহূর্তে অন করতে ভুলে গেছিলাম, তাই হয়তো ক্যামেরায় আপনারা মানে দেখতে পাননি, কিন্তু আমি ভাজার সময় দিয়েছিলাম। দেখুন, সমস্ত আলু কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে তুলে নিলাম। আবারও কড়াইটা পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। এই রান্নাটায় কিন্তু একটু তেল লাগে। এরপর দেখুন, তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু হিংও দিতে পারেন, কিন্তু আজকে আমাদের বাড়িতে ছিল না বলে হিং দিলাম না। আর আপনারা কড়াতে এই তেলটার সাথে গোটা গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি যেহেতু পেস্টটা একসাথে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, তাই আমি আর দিলাম না। এরপর দেখুন, সমস্ত কিছু যেটা একসাথে বেটে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম। এরপর এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। টক দই দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ খুব দ্বিগুণ হয়ে যায়। এরপর এটা সুন্দর করে আমি কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেলটা ছেড়ে আসবে। এরপর দেখুন, দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনির গুঁড়ো। এখানে আমি চিনির গুঁড়ো ইউজ করেছি, আপনারা তেলেও ইউজ করতে পারেন, এতে কি হয় কালারটা সুন্দর হয়। কিন্তু আমি সাদা আলুর দম করছি, আর আমি এখানে কোনো প্রকার হলুদ ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু হলুদও দিতে পারেন, অথবা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আর এই যে দিলাম দেখুন অল্প পরিমাণে জিরে বাটা, জিরে গুঁড়ো, জিরেটা বাটতে ভুলে গেছিলাম। আর এই যে দেখুন, আমার সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন তেলও কিন্তু ছেড়ে এসছে। এরপর এখানে আমি দিয়ে দেবো বেশ অল্প পরিমাণে দুধ। এখানে কিন্তু আমি গরুর দুধ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে আমুলের দুধও ইউজ করতে পারেন। গরুর দুধ দিলেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। তো যাই হোক, আমি গরুর দুধই দিয়েছি। আমুল দুধের টেস্ট কিন্তু আরো ভালো হয়, কিন্তু আমরা আমুল দুধ ইউজ করিনি, কারণ আমাদের বাড়িতে কিন্তু গরুর দুধটা অ্যাভেলেবেল ছিল, তাই সেটাই দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এরপর এটা ফুটে যাক, নামাবার সময় আমি অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। তো আপনাদেরকে তো আমি ইন্ট্রোডাকশনের সময় বলেছিলাম যে
পুরো একদম মানে পিওর যেটা নলেন গুড়ের কেক, সেই রেসিপিটা শেয়ার করব। তো চলুন আপনারা দেখতে থাকুন, আমি পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই যে এখানে আমি মোটামুটি 3 চামচের মতো দিয়ে দিয়েছি টক দই। এই টক দইটাকে খুব ভালো করে সবার প্রথমে আমি ফেটিয়ে নেব। এই যে আমি টক দইটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে দেখুন ফেটিয়ে নিচ্ছি আরো ভালোভাবে। এই যে দেখুন এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় 2 পাউন্ডের মতো ফ্রুট কেক বানাবো। এই যে 1/8 কাপে মানে 1/8 কাপ আমি দুবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা কিন্তু তেলের বদলে বাটার ইউজ করতে পারেন, এতেও কিন্তু খুব ভালো হয়। এবারে তেলটা সুন্দরভাবে মিশিয়ে নেব। তেলের সাথে টক দইটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো খেজুর গুড়। এই যে দেখুন এই যে এটার মধ্যে পুরো খেজুর গুড় আছে, একদম খাঁটি নলেন গুড়, তো সেটাই দিয়ে দেবো। এখানে সবার প্রথমে দেবো এই যে 1/4 কাপ হাফ কাপ লেখা আছে, হাফ কাপ দেব। হাফ কাপ করে মোট দুবার দেব। এই যে দেখুন এটাই হচ্ছে একদম সঠিক মাপ। একইভাবে দুবার দিয়ে দেবো। এরপর গুড় দিয়েও খুব ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নেব। এখানে যত ভালো করে ফেটাবেন তত ভালো কিন্তু কেকটা স্পঞ্জি হবে। এই যে অনবরত কিন্তু এভাবে আমি ফেটিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু দেখুন আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি একে একে প্রত্যেকটা জিনিস মিক্স করব। এই যে সবার প্রথমে দেব ময়দা, আর এখানে আমি দেব সবার প্রথমে হাফ কাপ ময়দা। এই যে এখানে যে দেখুন এই যে এখানে হাফ কাপ লেখাটা আছে, হাফ কাপ দেব ময়দা সবার প্রথমে। এরপর দেব 1/4 কাপ। এরকম একটা মেজারমেন্ট কিনে নিলেই আর কোনো প্রবলেম হবে না। এটা হলো আমাদের 1 পাউন্ডের মাপ। এরপর আমি যেহেতু 2 পাউন্ড করবো তাই এখানে আবার দেব 1/4 কাপ হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দা দিলাম। এরপর আবার দেব 1/4 কাপ। এরপর এখানে আমি দেব প্রথমে হাফ কাপ আমুলের গুঁড়ো। এই যে প্রথমে হাফ কাপ দিলাম আমুলের গুঁড়ো। এরপর দেব 1/4 কাপ আমুলের গুঁড়ো। যত ময়দা নেবেন তার হাফ কিন্তু আমুল দিতে হবে। আর এই অল্প একটু বেঁচে ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি দেব খাবার সোডা। এই যে হাফ টিস্পুন, মাথা পোছা দুবার আমাকে দিতে হবে। এই যে দুবারই দিয়ে দিলাম। এরপর দেব পুরো চুরচুরে ভর্তি বেকিং পাউডার। এই যে এটা কিন্তু চুরচুরে ভর্তি দিতে হবে। ব্যাস, আর কিছু দেব না। এরপর একে একে দুধ দিয়ে ভালো করে এটা
সুন্দর ব্যাটার রেডি করে নিতে হবে। এই যে আপনারা চাইলে দুধের সরটা তুলে নিতে পারেন, কিন্তু আমি তুলে নিই। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমার কেকের ব্যাটার রেডি। এরপর এখানে দেবো আগে থেকে কুচিয়ে রাখা কাজু বাদাম, আর এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু কাজু বাদাম রেখেছি। আপনারা চাইলে যে কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন, কিন্তু আমি দিইনি কারণ আমাদের ভালো লাগে না। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে দেখুন আগে থেকে একটা 2 পাউন্ডের বাটি রেখেছি, এখানে আমি তেল আর ময়দা গুলিয়ে রেখেছি। এরপর এখানে ব্যাটারটা ঢেলে দেবো। এই যে কেকটা কিন্তু বসিয়ে দিয়েছি। আচ্ছা, বাটিটা চেঞ্জ করলাম। তো মোটামুটি 45 মিনিট সময় লেগেছিল আমার কেকটা তৈরি করার জন্য। আপনাদেরকে তো দেখালাম কেক কিন্তু রেডি। এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে, তাই না? এরপর চলুন আপনাদেরকে মোল্ড আউট করে দেখাই। কেকটা কিন্তু খুব নরম হয়েছে। এই যে দেখুন কত সহজে কিন্তু বেরিয়ে গেছে। হ্যাঁ, বাটিটা আমি চেঞ্জ করেছিলাম কারণ ওই বাটিতে আমার হচ্ছিল না। এই দেখুন একটু কতটা নরম হয়েছে। যে দেখুন, আশা করি দেখেই বুঝতে পারছেন। আপনাদেরকে আমি একটা স্লাইস করেও দেখাই। এই যে দেখুন আমি যে কেকটা কাটছি, আপনারা দেখেই বুঝতে পারবেন এতটা স্পঞ্জি হয়েছে। এই যে কতটা নরম হয়েছে দেখুন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। এই যে চলুন এরপর আমি কালকে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা সবাই প্রসাদ পাবো। তাহলে দেখা হবে আবার কালকে সকালবেলা। তো কালকে রাত্রেবেলা তো শেষ, আপনাদের সাথে কথা হয়েছিল। এই যে পরদিন সকালবেলা, ঠিক সকাল নয়, এখন ঘড়ির কাঁটায় প্রায় 12টা বাজতে চাই। তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি। তো এরপর এই যে জামা কাপড় কাচবো, রান্নাবান্না হয়ে গেছে কিন্তু ভোগ লাগানো হয়নি এখনও। তো এই যে এখন আমি এই যে আমার 2 দিদাদের নিয়ে গল্প করছিলাম, হয়তো বোঝা যাচ্ছে না, দাঁড়ান দেখাই। এই যে এটা হচ্ছে আমার ঠাকুমা। কি খাচ্ছ তুমি? কেক কাটছে। কেক কেমন লাগছে? ভালো লাগছে, মিষ্টি লাগছে। ভালো লাগছে? কালকে রাত্রেবেলা যেটা বানিয়েছিলাম মানে খেজুর গুড়ের কেক, সেটাই এখন দিদারা খাচ্ছে। এই যে এটা হচ্ছে দিদা। দিদা দিদা কেমন লাগলো কেকটা? খুব ভালো। ভালো লাগছে? খুব ভালো। খেজুর গুড়ের কেক এই প্রথম খাই। এই প্রথম খেলে? এর আগে খাও নাই? না। তো খেজুর গুড়ের কেক কিন্তু সত্যি খুব ভালো হয়, খুব টেস্ট হয় খেজুর গুড়ের কেক। মানে আমি যে রেসিপিটা কালকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর এই যে এখন আমার ঠাকুমা, এখনো মা তোমাকে স্নান করাই নাই? স্নান করিয়েছে মা? করাই দিয়েছে? ও, তাহলে স্নান করা হয়ে গেছে। এই যে এখন রোদের মধ্যে বসে আছে। আর এই যে চলুন আবার পরে আপনাদের সাথে আসছি কথা বলার জন্য। এখন যাই, কাজগুলো সব কমপ্লিট করে ফেলি। কি বলছো? এই যে জামাগুলো মেলবো, জামা টামা সব কাঁচা কমপ্লিট, এরপর ছাদে যাবো মেলার জন্য। ছাদে আজকে প্রচন্ড রোদ আছে। আর ওই যে দেখুন ওখানে চাল শুকোতে দিয়েছে মা।
পুরো ছাদ আজকে পুরো জামা কাপড়ে ঠাসা, কারণ প্রচুর জামা কাপড় আজকে কাঁচা হয়েছে। এই যে এই চালগুলো শুকোচ্ছে, কারণ এগুলো মুড়ি ভাজা হবে। দেখুন আজকে রোদের তাপমাত্রাটা দেখুন সত্যিই খুব ভালো, তাই না? প্রচণ্ড রোদ আজকে ছাদের মধ্যে। তো চলুন নিচে যাই। জামা টামা উপরে মেলে দিয়ে এই যে দেখুন এখন এসছি আমাদের খামারের মধ্যে। এখানে এখন ধান ঝাড়া হচ্ছে। এই যে এটা অনেকটা উঁচু ছিল, কিন্তু মানে পুরো ঝেড়ে শেষ করে ফেলেছে ধানগুলো। এই যে এটা ছিল আমাদের আগে পুরানো বাড়ি, আর ওই যে দূরে এখন আমরা যেখানে থাকি। ওই যে বস্তার মধ্যে দেখুন অনেকগুলো ধান আর কি ভর্তি করা আছে, আরো অনেক আছে যেগুলো ঘরের মধ্যে রয়েছে। তো চলুন ঘর দিকে যাওয়া যাক। আর ব্লগটাও তাহলে আজকে এখানে এন্ড করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।